হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার বিষয় হচ্ছে মালিক সিনেমার যে হয়েছে সেটা রিভিউ করছি, কারণ আমার কিছু প্রবলেমের জন্য রিভিউ করা হচ্ছিল না। তো আমি দেখলাম মালিক সিনেমা। তো আমি এটাই বলবো যে যাদের হার্ট দুর্বল, যারা কাটাকাটি মারামারি পছন্দ করে না, তারা এই সিনেমা দেখার প্রয়োজন নেই। যাদের অ্যাকশন মুভিজ খুব পছন্দ, হুম, বা প্রতিবাদী, তাদের এই মুভি দেখতে পারে। তো এটাতে প্রচণ্ড পরিমাণে অ্যাকশনে ভরা, হ্যাঁ, সেজন্য এটা এই সার্টিফিকেট পেয়েছে। এই সিনেমাটা 2 ঘন্টা 22 মিনিটের সিনেমা। তার মধ্যে আপনার ন 9-10 মিনিটের গান আছে, 3টে গান, 3 মিনিট 3.5 মিনিট করে, 10 মিনিটের প্রায় 10-12 মিনিটের গান আছে। তো গানে একটু কম সময় দিয়েছে সিনেমাটাতে, অ্যাকশানে বেশি সময় দিয়েছে। স্বাভাবিক ব্যাপার, অ্যাকশানে তো বেশি সময় দেওয়া দরকার। তো মূল কথায় আসি, এখানে গল্পটা হচ্ছে দীপক বলে ছেলে, সে কীভাবে মাফিয়া মালিক হলো সেটা নিয়ে গল্প। এবং সে সাধারণ খেলোয়াড় থেকে হঠাৎ করে সে কেন বাধ্য হলো মাফিয়া সমাজে চলে আসতে, তাকে কি বাধ্য করেছে এবং কী কারণে করেছে, এবং কেন সে মন্ত্রী মানে মন্ত্রীকে আদর্শ মানত, সেই মন্ত্রীর জন্য সে মাফিয়া হলো, সেটা জানতে গেলে আপনাকে সিনেমা হলে, নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। 2 ঘন্টা 22 মিনিট। তো আমার পজিটিভ কী লেগেছে? পজিটিভ, আমার সবারই অভিনয় ভালো লেগেছে। প্রসেনজিৎ তো খুব সুন্দর অভিনয় করেছে, যদিও প্রসেনজিতের একটু আগের যে জোশটা একটু কম লাগছে, এনার্জি, কিন্তু ভালো অভিনয় করেছে। রাজকুমার রাও দেখে তো আমি খুব অবাক, কারণ প্রথম অ্যাকশন মুভি মনে হয় রাজকুমার রাও। এর আগে কমেডি এবং ভৌতিক সিনেমা করেছে। তো এখানে যা অভিনয় করেছে, বাবা, এত সিরিয়াস অভিনয় করেছে, এত কাটাকাটি মারামারি সিন করেছে, মানে বলার কিছু নেই। প্রচণ্ড কাটাকুটি মারামারি সিন করেছে। আর ডায়লগগুলো কিন্তু সব পজিটিভ সাইড হয়েছে এখানে। ডায়লগ, মালিক নয় তো কি, মালিক তো হতে পারি, একটা ডায়লগ। দ্বিতীয় ডায়লগ, এমন গুলি চালাও যে গোটা প্রদেশে এমন গুলি চলেনি। হুম, আমি বাংলায় বলছি, হিন্দিতে ডায়লগ আছে। আর আরেকটা ডায়লগ কি মনে পড়ছে না আমার, অনেক ডায়লগ আছে। ডায়লগ 3-4টা ডায়লগ আছে যেগুলো খুব সুন্দর। ডায়লগ ডেলিভারি এই মুভিতে 1 নম্বর। এবার যে শেষ সিনটাতে আছে ফাঁসি দেওয়ার, একটা একসাথে 5টা মানুষকে ফাঁসি দিচ্ছে, ওই সিনটা সত্যি বলছি গায়ে কাটা দিচ্ছিল, ওটা খুব খতরনাক সিন, ফাটাফাটি অভিনয়। তার যে সৌরভের অভিনয়টা খুব ভালো, যে ওর বন্ধুর চরিত্রে অভিনয় করেছিল, পরে হয়তো দুশ্মন হয়। আর মন্ত্রীর যে চরিত্র করেছে সে তো বরাবরই ভালো অভিনয় করে, এবং সত্যি বলছি টপ করে দিয়েছে। এটা বক্স অফিস কালেকশন ফাটিয়ে দেবে। সবাই দারুণ অভিনয় করেছে। আর রাজকুমার রাওকে তো মানে বলার কিছু নেই। আমার মনে হচ্ছে এবার রাজকুমার রাও একটা আলাদা জায়গা করে নেবে এই সিনেমাটার বদৌলত। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের মতামত কী সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন, ফেসবুকে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখা নতুন ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।